নমস্কার শ্রোতা বন্ধু। আমরা প্রতিদিন যে ডাল খাই তার মধ্যে একটি ডালকে সবচেয়ে হালকা, সহজপাচ্য এবং স্বাস্থ্যকর বলা হয়, সেটা হলো মুগ ডাল। কিন্তু প্রশ্ন হলো, মুগ ডাল আসলে কি? প্রতি 100 গ্রামে এতে ঠিক কতটা প্রোটিন, ফাইবার ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুগ ডাল কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমি মুগ ডাল নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে, কোনো অতিরঞ্জিত নয়, কোনো ভুল ধারণা নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মুগ ডাল সম্পর্কে আপনার আর কোনো বিভ্রান্তি থাকবে না। হ্যাঁ বন্ধু, একটি লাইক দেবেন। এমন আরও গবেষণা ভিত্তিক খাবার সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুগ ডাল কী? মুগ ডাল হলো এক ধরনের ডাল যা পালস বা মূলত মুগ শিম থেকে তৈরি। ইংরেজিতে যাকে বলা হয় মুং বিন। বৈজ্ঞানিকভাবে মুগ শিমের নাম ভিগনা রেডিয়েটা। এই শিমের বাইরের শুকনো খোসা ছাড়িয়ে এবং ভেঙে যে হলুদ রঙের ডাল পাওয়া যায়, সেটি আমরা রান্নায় ব্যবহার করি, যাকে সাধারণভাবে মুগ ডাল বলা হয়। মুগ ডাল বিশেষভাবে পরিচিত এর সহজপাচ্য গুণের জন্য। অন্য অনেক ডালের তুলনায় এতে গ্যাস বা পেট ভারী হওয়া প্রবণতা কম, তাই অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ এবং শিশুদের খাদ্য তালিকায়ও মুগ ডাল নিরাপদ বলে ধরা হয়। পুষ্টিবিজ্ঞানের দৃষ্টিতে মুগ ডাল একটি উদ্ভিজ প্রোটিনের ভালো উৎস, যেখানে রয়েছে ফাইবার, ভিটামিন বি কমপ্লেক্স এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ। এই কারণে ভারতীয় খাদ্য ব্যবস্থায় মুগ ডালকে শুধু একটি সাধারণ ডাল নয়, বরং একটি হালকা কিন্তু পুষ্টিকর খাদ্য হিসেবে গুরুত্ব দেওয়া হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মুগ ডালে আসলে কি কি পুষ্টি উপাদান আছে। এখানে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। পুষ্টিগুণ সবসময় দুইভাবে বলা হয়, কাঁচা ডাল এবং রান্না করা ডাল। এই ভিডিওতে আমরা যে তথ্যগুলো বলছি সেগুলো 100 গ্রাম সিদ্ধ বা রান্না করা মুগ ডাল ভিত্তিক, যাতে আপনারা বাস্তব জীবনে খাওয়ার সময় সঠিক ধারণা পান। প্রতি 100 গ্রাম সিদ্ধ মুগ ডালে সাধারণত থাকে প্রায় 105 কিলো ক্যালোরি শক্তি, 7 গ্রাম উদ্ভিজ প্রোটিন, প্রায় 19 গ্রাম কার্বোহাইড্রেট, 7 থেকে 8 গ্রাম ডায়েটারি ফাইবার এবং ফ্যাটের পরিমাণ খুবই কম, 0.4 গ্রামের কাছাকাছি। এছাড়াও মুগ ডালে রয়েছে গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন ফোলেট বা ভিটামিন বি9, আয়রন, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এই পুষ্টি সংমিশ্রণের কারণেই মুগ ডালকে বলা হয় একটি লো ফ্যাট, হাই ফাইবার ও ব্যালেন্সড প্রোটিন খাদ্য, যা দৈনন্দিন স্বাস্থ্যকর খাদ্য তালিকায় সহজেই জায়গা করে নিতে পারে। এখন জানব মুগ ডাল কেন পুষ্টিবিদদের কাছে এত গুরুত্বপূর্ণ। এর পেছনে রয়েছে কিছু স্পষ্ট বৈজ্ঞানিক কারণ। 1 নম্বর উপকারিতা, হজম শক্তি উন্নত করে। মুগ ডালে উচ্চমাত্রায় ডায়েটারি ফাইবার রয়েছে, যা অন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে। এটি খাবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমাতে সহায়তা করে। অন্যান্য ডালের তুলনায় মুগ ডাল সহজপাচ্য বলেই পরিচিত। 2 নম্বর উপকারিতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক। মুগ ডালের গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে কম। ফাইবার ও জটিল কার্বোহাইড্রেট একসাথে কাজ করে, ফলে রক্তে শর্করা ধীরে ধীরে বাড়ে, হঠাৎ করে নয়। এই কারণে নিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীদের জন্য মুগ ডাল তুলনামূলকভাবে নিরাপদ খাদ্য। 3 নম্বর উপকারিতা, হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে। মুগ ডালে থাকা ফাইবার, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ ও খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তার ভূমিকা রাখতে পারে। নিয়মিত পরিমিত পরিমাণে খেলে হৃদযন্ত্রের উপর চাপ কমাতে সাহায্য করে। 4 নম্বর উপকারিতা, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। কম ক্যালোরি কিন্তু বেশি ফাইবার ও প্রোটিন থাকার কারণে মুগ ডাল দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অপ্রয়োজনীয় অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। 5 নম্বর উপকারিতা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মুগ ডালে রয়েছে ফোলেট, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এগুলো শরীরের কোষকে সুরক্ষা দিতে এবং ইমিউন সিস্টেমের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। 6 নম্বর উপকারিতা, লিভার ও শরীরের ডিটক্স প্রক্রিয়ায় সহায়ক। মুগ ডালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান
শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকর ফ্রি রেডিক্যালসের প্রভাব কমাতে সহায়তা করে। এর ফলে লিভারের উপর অতিরিক্ত চাপ কমতে পারে। 7 নম্বর উপকারিতা, ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। প্রোটিন, আয়রন এবং ভিটামিন বি গ্রুপ ত্বকের কোষ গঠন ও চুলের স্বাভাবিক বৃদ্ধিতে ভূমিকা রাখে। তাই পুষ্টিকর খাদ্য হিসেবে মুগ ডাল সৌন্দর্য রক্ষাতেও পরোক্ষভাবে সহায়ক। এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি, মুগ ডাল কোনো ওষুধ নয়, কিন্তু নিয়মিত সঠিকভাবে খেলে এটি শরীরের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে শক্তিশালী সহায়ক হতে পারে। মুগ ডালের উপকারিতা তখনই পাওয়া যায় যখন এটি সঠিক নিয়মে এবং পরিমিত পরিমাণে খাওয়া হয়। প্রথম পদ্ধতি, ভিজিয়ে রান্না করা মুগ ডাল। রান্নার আগে অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা মুগ ডাল ভিজিয়ে রাখলে এর হজমযোগ্যতা বাড়ে এবং গ্যাস হওয়ার সম্ভাবনা কমে। দ্বিতীয় পদ্ধতি, সিদ্ধ বা হালকা ডাল হিসেবে খাওয়া। অতিরিক্ত তেল ও মশলা ছাড়া সাধারণ সিদ্ধ মুগ ডাল শরীরের জন্য সবচেয়ে নিরাপদ ও উপকারী। বিশেষ করে অসুস্থ ব্যক্তি বা বয়স্কদের জন্য এটি আদর্শ। তৃতীয় পদ্ধতি, মুগ ডালের স্যুপ। হালকা লবণ ও সামান্য মশলায় তৈরি স্যুপ হজমে সহজ এবং শরীরে তরল ও পুষ্টি একসাথে প্রবেশ করে। চতুর্থ পদ্ধতি, অঙ্কুরিত মুগ ডাল। মুগ ডাল অঙ্কুরিত করলে প্রোটিন ও মিনারেলের শোষণ ক্ষমতা বাড়ে। তবে অঙ্কুরিত ডাল কাঁচা না খেয়ে হালকা সেদ্ধ করে খাওয়া বেশি নিরাপদ। একটি বিষয় মনে রাখবেন, মুগ ডাল খাওয়ার সময় অতিরিক্ত ঘি, ভাজা মশলা বা ভারী খাবারের সাথে না মেশানোই ভালো। হালকা রান্না করলেই মুগ ডালের প্রকৃত উপকারিতা পাওয়া যায়। মুগ ডাল সাধারণভাবে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য, তবে সবার ক্ষেত্রে এর প্রভাব একরকম নাও হতে পারে। তাই কারা নিয়মিত খেতে পারেন এবং কারা একটু সতর্ক থাকবেন সেটা জানা জরুরি। প্রথমে জানি কারা মুগ ডাল খেতে পারেন। যারা হালকা ও সহজপাচ্য খাদ্য চান, যাদের হজমের সমস্যা আছে, যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন এবং যারা উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস খুঁজছেন, তাদের জন্য মুগ ডাল হতে পারে একটি ভালো সোর্স বা পছন্দ। নিয়মিত ডায়াবেটিস রোগীরাও পরিমিত পরিমাণে এবং কম তেল মশলায় রান্না করা মুগ ডাল ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকায় রাখতে পারেন। এবার আসি কারা সতর্ক থাকবেন। যাদের পেটে খুব সহজেই গ্যাস হয়, পেট ফাঁপা বা অস্বস্তি হয়, তাদের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে মুগ ডাল খেলে সমস্যা হতে পারে। এক্ষেত্রে অল্প পরিমাণ দিয়ে শুরু করাই ভালো। যারা মুগ ডাল অঙ্কুরিত অবস্থায় খেতে চান, তাদের মনে রাখতে হবে অঙ্কুরিত ডাল কাঁচা খেলে ব্যাকটেরিয়াল সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। তাই সবসময় ভালোভাবে ধুয়ে হালকা সেদ্ধ করে খাওয়াই নিরাপদ। এছাড়াও কোনো বিশেষ রোগ, অ্যালার্জি বা চিকিৎসাধীন অবস্থায় থাকলে নিয়মিত মুগ ডাল খাওয়ার আগে নিজের চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। সবশেষে মনে রাখবেন, মুগ ডাল কোনো ওষুধ নয়, কিন্তু সঠিকভাবে ও পরিমিত পরিমাণে খেলে এটি সুস্থ খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার বন্ধু।